আমাদের দেশে যে পরিবর্তন এসছে 6 মাস আগে, সে পরিবর্তনের পর আইন শৃঙ্খলার ক্ষেত্রে উপযুক্ত কারণেই সেনাবাহিনী সারা দেশে মোতায়েন করা হয়। তারা স্ট্যান্ডও ছিল। আমাদের পুলিশ বাহিনীর বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি বলতে মোরাল ক্ষয়ক্ষতি হয়েছে, মানসিক দুর্বলতা হয়েছে এবং বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে এবং থানা পুড়ে গেছে। এই সমস্ত কারণে ইন এইড টু সিভিল পাওয়ার আমাদের সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে। তো এই পরিস্থিতিতে কাজ করতে যে আমরা যে সমস্ত পরিকল্পনা নেই, যার অনেকগুলো চলমান রয়েছে এবং যেগুলো আগামীতে হতে যাচ্ছে, তার কিছুটা আমরা রিভিল করতে যাচ্ছি। তার একটা যেটা গতকালকে আমরা জরুরিভাবে, আপনারা অলরেডি সবাই বলেছেন, ডেভিল হান্ট করা হচ্ছে, একটা অপারেশন যেখানে যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিনেন্স থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। সেটার জন্য সকল বাহিনীকে প্রস্তুত করা হয়েছে, ব্রিফিং করা হয়েছে এবং তার কাজও চলমান রয়েছে। আমরা আজকেও করেছি এবং এটা চলতে থাকবে। আইন প্রয়োগের ক্ষেত্রে আগে যে আকারে আইন প্রয়োগ করা হতো, আমরা তো ওই পথে হাঁটতে পারবো না। আমাদেরকে আইনের স্পিরিট নিয়ে কাজটা করতে হবে। সেই জন্য আমরা চেষ্টা করেছি যে যে প্রচেষ্টাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমরা আইন প্রয়োগের সাথে যারা জড়িত সকল বহল, যেমন পুলিশ রয়েছে এখানটায় ম্যাজিস্ট্রেট রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে, এখানে একজন প্রসিকিউটর রয়েছেন, ইনার সকলে জড়িত। তো ইনাদের সকলের সাথে আমরা বসবো, একত্রে সবাই বসবো যে কিভাবে আমরা সুষ্ঠুভাবে আইনটা প্রয়োগ করতে পারি দেশে, উইথ স্পেশাল রেফারেন্স টু মানবাধিকার এবং পরিবেশ। মানবাধিকার কেন? এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল এবং আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ, আগামী সন্তানদের জন্য যেন একটা ভালো ভবিষ্যৎ রেখে যেতে পারি, আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্র্যাকটিস আমরা রেখে যেতে পারি। আয়না ঘর যেন আর তৈরি না হয় কোনোদিন, এরকম পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। আমাদের সিস্টেমে যারা কাজ করবেন তারা যেন উপযুক্তভাবে কাজ করতে পারে। তো মূলত এই সমস্ত প্রয়াসের মধ্যে একটা গতকালকে আপনারা দেখেছেন, আগামীতে আমরা 11 তারিখ থেকে আমরা 11 তারিখে করব। একটা হলো এরকম আইন প্রয়োগকারী যারা আছেন তাদের বিচার ব্যবস্থার সাথে জড়িত এরকম 150 জনের সাথে আমরা বসবো। সেটাতে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা জনাব আদিলুর রহমান মাননীয় উপদেষ্টা এবং পরিবেশ বিষয়ক উপদেষ্টা ম্যাডাম রেজওয়ানা হাসান, ওনারা থাকবেন, অ্যাটর্নি জেনারেল মহোদয় থাকবেন, পুলিশের আইজিপি থাকবেন, আমি থাকব এবং আমরা আরও যারা বিজ্ঞজনরা আছেন তাদের সবাইকে নিয়ে এগুলো দিনব্যাপী কর্মশালা করছি, যাতে আমাদের কাজগুলো আর একটু যৌথভাবে সুন্দরভাবে যায়। একটা 11 ফেব্রুয়ারি একটা কর্মশালা প্লাস মাধ্যমিক সাবজেক্টটা ওই যে আইন প্রয়োগ বিষয়ে মানবাধিকার ও ওই এক্স্যাক্টলি আরেকটা কি ও পরিবেশের উপর গুরুত্ব আরোপ সহকারে আইন প্রয়োগ কি এটা আছে দেখো তো, দেশের পরিবর্তিত পরিস্থিতি মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে ওয়ার্কশপ। আচ্ছা, প্রথমটা আমরা করছি, এটা স্পেশাল, মানে যাতে আরো বেশি সংখ্যক লোক নিয়ে করতে পারে। এই জন্য প্রথমটা ঢাকা মেট্রোপলিটন এরিয়া আর গাজীপুর মেট্রোপলিটন এরিয়া নিয়ে করছি আমরা।
এরপরে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আগামী 1 মাসের মধ্যে দেশের সকল জায়গায় এগুলো ফিজিক্যালি কথা বলা। একটা তো হলো জুমে কথা বলা, সহজ কিছু মেসেজ দিয়ে দিলাম, ওটা ইমপার্সোনাল হয়ে যায় জিনিসটা। আমরা তাদেরকে আরো পার্সোনালাইজ করতে চাই জিনিসটা। এই এটা তো গেল স্যার বিচার ব্যবস্থা নিয়ে, আমরা বিচারের প্রক্রিয়াটাকে মানবতার বিষয় নিয়ে আমি একটু বলতে চাই স্যার, সেটা হচ্ছে যে ডেভিল হান্ট নিয়ে যেটা গতকালতে আপনার প্রোগ্রামে প্রয়োগ করেছেন, এটা আসলে তাৎপর্যটা কি, আবার কেন প্রয়োজন হলো এটা পর্যন্ত বলা হয়েছে যে এখন যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে রেমনেন্টস রয়ে গেছে কিছু, যারা দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে। তো এই জিনিসটা যেন না থাকে। হয়তো দেখা যাবে এখন আমরা তো টেলিফোনে মোবাইলে অনেক রকম অনেক কথা বলা যায়, হয়তো দেখা যাবে এগুলো সব বুদবুদ, কিন্তু যাতে এটা মানুষের মনকে উদ্বেলিত না করে সেই জন্য এই প্রচেষ্টা আমাদের আছে। এটা আরো আরেকটু ফোকাস হয়েছে। আগে যৌথ বাহিনী সব জায়গায় দাঁড়ায় থাকতো যে আমরা কিন্তু আসি, দেখো সাবধান, এখন তা না, এখন আমরা যাব। এটা নেতৃত্ব নর্মালি ইট ইজ এ পুলিশ অ্যাকশন, এটা পুলিশের একটা কাজ, পুলিশি কাজ হচ্ছে। আর্মি যে হেল্প করছে ইন এইড অফ সিভিল পাওয়ার, ম্যাজিস্ট্রেসি পাওয়ার, দ্যাট তো পুলিশ অ্যাকশন। আমি এগ্রি করি, এতে আমার কোনো নাই। এটা বলা খুব মুসিবত। আচ্ছা, আমি এটা উত্তরটা একটু গুছিয়ে দিই। দেখেন, আমরা যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে ওই পরাজিত শক্তিকে কেউ রাখে নাই। আমরা অতটা অমানবিক হতে পারেনি সরকার। আমরা এদেরকে রিফর্ম করাতে আমরা কিছু রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয়ে করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ড ছিল তারা পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। কিন্তু এইটা অবস্থা, একটা মনোবল ভেঙে গেছে একটা বাহিনীর। সে বাহিনীটাকে গড়ে তোলা এবং আগের যে ওরিয়েন্টেশন ছিল যে না এটা কাজগুলো এইভাবে হবে, এখন যখন আমরা কিছু নতুন কথা বলি যে এটা তো এইভাবে করা যায়, ওই এটা চিন্তাই করিনি আমরা। সেই পরিবর্তনগুলো আনার চেষ্টা করা হচ্ছে। আমার একটা প্রশ্ন স্যার, যেটি হচ্ছে আমরা কয়েকদিন আগে, এই দুদিন আগে স্যার বেনজির সাহেবের, সাবেক আইজিপি বেনজির সাহেবের একটি বক্তব্য আমরা দেখলাম যে তিনি পুলিশের বিভিন্ন পর্যায়ে মানে এক ধরনের সংগঠিত করার চেষ্টা করছেন এই সরকারের বিরুদ্ধে। স্যার, আপনারা কি এই বিষয়গুলো ইনভেস্টিগেট করে দেখছেন কোন কোন পুলিশের সাথে তিনি যোগাযোগ করার চেষ্টা করছেন? সার্টেনলি আমরা দেখছি। কি দেখছেন স্যার? সব কথা বলা যাবে না। ছিল না স্যার, কালকে যে অভিযান শুরু হয়েছে এখানে আজকে বলতে যে মিটিং হয়েছে আপনারা এখানে, সর্বশেষ তথ্যটা কি জানতে চাচ্ছি যে কতজন আটক আছে কিংবা আপনারা গ্রেফতার দেখেছেন এই অভিযানে কতজন? এটা আমি এখন বলতে পারবো না, এটা আমার নলেজে নেই। আমি একটা মিটিং এর থেকে উঠেছি, উঠলে জানলে পরে বলতে পারবো, এখন বলতে পারবো না। অভিযান বিষয়ে আজকে ডেভিল হান্ট বিষয়ে ব্রিফিং করার জন্য স্যার ডাকা হয়েছে। না 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 না, আমি পুরো পরিস্থিতি, সরি দ্যাট ইজ মিস্টেক। কালকে থেকে তো কাজ শুরু করেছে, একদিনে এখনই চট করে ওটা আমি যে বলতে পারবো তা না। বলো। যেটা শুরু হয়েছে গতকাল থেকে, এইটাকে শুরু করার আগে আপনাদের একটা মিটিং হয়েছে, সেই মিটিং এর সিদ্ধান্ত কি? এটা কতদিন পর্যন্ত চলবে? এই সরকার যতদিন আছে ততদিন, নাকি কোনো নির্দিষ্ট টাইম আছে? একটু জানতে চাচ্ছি। এটা অ্যাজ নিডেড, যতটুকু প্রয়োজন হবে ততটুকু রাখবো আমরা। একটা জিনিস স্যার, সেটা বলেন। অনেক সন্ত্রাসী ভারত থেকেও বাংলাদেশে আসছে এবং কিছু জেল থেকে ছাড়া পেয়েছে, যারা 23 শিশু সন্ত্রাসীর অন্যতম ছিল। সেই তারা কি ইনস্টেবল একটা সিচুয়েশন তৈরি করতে চাচ্ছে? এই সিদ্ধান্তটা কি আপনাদের ভুল ছিল? কোনটা? জেল থেকে মুক্তি পাওয়া বা ছেড়ে দেওয়ার? না, জেল থেকে শুনেন, আইন থেকে জেল থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই। এই ইন্ডিভিজুয়াল কোনো মানুষের না, এক রাষ্ট্রপতির আছে। তো রাষ্ট্রপতি তো কাউকে ক্ষমতা করেন না। এটা হয়েছে, শুনেন, হ্যাঁ, এটা হয়েছে। অনেক লোকে মনে করেছে যে ওই সময় বের হলে হয়তো আমার অসুবিধা হবে, কিন্তু এখন যারা সাজা খেটে বের হয়েছে তারা 25 বছর 20 বছর জেলে থাকছে, হইতে পারে সন্ত্রাসী, এখনো হইতে পারে। হয়তো যদি সেরকম কোনো অ্যাকশন হয় তাহলে ধরবো, তাই না? একজন লেভেল ছিল সন্ত্রাসী,
ওই কি বলে স্যার একটু ওই বিষয়টা স্যার একটু যদি আমি একটু কোন বিষয়টা? স্যার বেঞ্জি সাহেবের বিষয়টা যেটি হচ্ছে স্যার পুলিশের মনোবল এমনিতেই স্যার মনোবল কিছুটা দুর্বল স্যার। স্যার এই অবস্থায় স্যার তারা নানাভাবে চেষ্টা করছে পুলিশকে সক্রিয় করার জন্য। আপনারা কি স্যার পুলিশের মাঠ পর্যায়ে স্যার কোনো কাউন্সিলিং করছেন কিনা স্যার? আমি তো সেই কথাটাই বললাম একটু আগে যে কাউন্সিলিং শুধু করছি না, অ্যাক্টিভলি করছি আমরা তো চাই কোমর সোজা করে দাঁড়াক, বুঝতে পারছেন না? আর যারা ওইখান থেকে কি বলে এখন কাউন্সিলিং করতেছে, তারা তখন পয়সা দিয়া কাউন্সিলিং কইরা যে কাজ করাইতে পারে না, সেই সিস্টেম ফেল করেছে। আপনার ধারণা ওখান থেকে বসে কাউন্সিলিং করে তারা খুব এফেক্টিভ কিছু করতে পারবে? 5 দিন 5ই আগস্ট থেকে নিয়ে কত 7-8 4-5 দিন পর্যন্ত দেশে তো কিছু ছিল না, তাই না? অরাজকতা ছিল না, 5, 6, 7, 8 এই 3 দিন তো সরকার ছিল। এটা মানে অরাজকতা ছিল যদি বলেন, এটা খুব ছিল না, সেটাই বলছি আমরা, সেটাই। তো হ্যাভ ফেইথ ইন আওয়ার পিপল, আওয়ার সিস্টেম, আমরা এটা ডেভেলপ করতে হবে। আমরা জনগণের চাহিদার সাথে মিশ খাইতে পারিনি, সেইটা মিশ খাওয়ানোর চেষ্টা করতেছি এখন পুলিশের জন্য। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। স্যার আমার একটা স্পেসিফিক ডেভিল হান্ট নিয়ে একটা কথা বলার বিষয় স্যার। এই অভিযানটা স্যার আসলে তাৎপর্য কি এবং কাদের এবং কিসের বিরুদ্ধে? দেখেন, প্রত্যেকটা অপারেশনের একটা কোড নেম হয়, একটা নাম করা হয়, এটা ফোকাস করার জন্য। যেমন ভারত যখন হায়দ্রাবাদ দখল করে, তখন যেটা আমার যতদূর মনে পড়ে, সেটা একটা আর্মি নামে ছিল, তারা বলছিল ইটস এ পুলিশ অ্যাকশন, ইট ইজ অপারেশন পোলো, সম্ভবত। তো পোলো খেলার সাথে এটার কি সম্পর্ক? নাই। তো ওই রকম এটার কিছু সম্পর্ক যদি কেউ মনে করে তো থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে, কিন্তু এটা হলো একটা ফোকাসড ওয়েতে যে উই আর ওয়ার্কিং আন্ডার দ্যাট অপারেশন। তাদের ক্ষমতা কতটুকু স্যার? কাদের? এই ডেভিল হান্টের যারা অপারেশন করবে তাদের ক্ষমতা কতটুকু? ক্ষমতার যা পুলিশের যে ক্ষমতা আছে, ম্যাজিস্ট্রেসির যে ক্ষমতা আছে। সেই ক্ষমতা জি স্যার একটা প্রশ্ন করতে চাই, জি। ডেভিল হান্টকে যে চাঁদাবাজি বা বিভিন্ন অভিযোগ আসছে, এগুলোর বিরুদ্ধে কাজ করবে কিনা? চাঁদাবাজির সমস্যাটা শুধু ডেভিল হান্টের ব্যাপার না, এটা আমাদের সামগ্রিক বিষয়। কেমন? তো এই সামগ্রিক বিষয়ে আলাদাভাবে আরো কিছু এফোর্টস নেওয়া হচ্ছে, সেগুলো হয়তো ডিটেল এই মুহূর্তে আমার কাছে অতগুলো তথ্য নেই, তবে আমরা কাজ করছি এটার উপর। যেটা হলো গতকাল 4 জন এসপি সাবেক প্লাস একজন ডিএমপি কমিশনার ডিএডি গ্রেফতার হলো, তো এরকম কি সামনে আরো আছে? আশা করা যায় ইনশাআল্লাহ। এদের বিরুদ্ধে যে কোনো নির্দিষ্ট কোনো অভিযোগ ছিল? আচ্ছা, স্যার আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা জি। হচ্ছে, স্যার যে সমস্ত কিছু পুলিশ কর্মকর্তা দেশের বাইরে চলে গেছে, তারা এখন স্যালারি ড্র করছে, ঊর্ধ্বতন জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের আছে, সেটা জনপ্রশাসনের বিষয়, কিন্তু পুলিশের অনেক কর্মকর্তা এখন ইন্ডিয়াতে অবস্থান করছে বা দেশের বাইরে পালিয়ে গেছে, সপরিবারে পালিয়ে গেছে, এরকম একজন আছে। আমরা যে কি ফরমান, সে বোধহয় সপরিবারে পালিয়ে গেছে। আচ্ছা। এরকম অনেক আপনার তারপরে কি এখান থেকে আপনার না না ঠিক আছে, একদিন স্যালারি পাচ্ছে, তারা কি চাকরি বহাল আছে, স্যার, এটা কি? চাকরিতে বহাল আছে? আচ্ছা, তো এটা শুনুন, একটা জিনিস হলো কি, আমরা প্রথম যেদিন এখানে এসে বসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালু হয়, সেদিন কোনো পুলিশ ছিল না এই জায়গাটায়। এখন তো এই লোকগুলোর এক জায়গায় করা গেছে, ইউনিফর্ম ছিল না, থানা পুড়াই দিয়েছে, পুলিশ নাই, কিছু নাই। তো এটা তো নর্মাল সিস্টেমে চলতেছে, এগুলো সব ধরা পড়ে। আপনারা তথ্য দিয়ে সহায়তা করেন, আমরা জনগণকে বলেছি সহায়তা করেন, যত ইনফরমেশন আসবে তত হেল্প হচ্ছে আমাদের। আমার ইনফরমেশন যে ওভারলোড থাকে, সেই মানে এইটা সামাল দেওয়াই তো কষ্টকর হয়ে যাচ্ছে, যে কতগুলো অ্যাকশনের জন্য যেতে থাকবো। তা আমরা চেষ্টা করছি, আপনারা সহায়তা করবেন ইনশাল্লাহ, তথ্য দিয়ে। আপনারা অনেক কিছু জানেন ফিল্ডে, যেটা হয়তো আমরা জানি না, আমাদের কানপত্র ডাইরেক্টলি আসে না, বিভিন্ন ইয়েতে আসে, সেগুলো যদি সহায়তা করবেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ডেভিল হান্ট যৌথ বাহিনী একসাথেই চলছে। হ্যাঁ, যৌথ বাহিনী তো পার্ট অফ দি অপারেশন ইজ নেম ডেভিল হান্ট, কারণ এই কাজটা ফোকাসড হচ্ছে এই নতুন নামে আর কি আবির্ভূত। একটু। স্যার আমার দুটো প্রশ্ন, ডেভিল হান্টে কাদের থেকে মূলত গ্রেফতার করা হচ্ছে বা আসলে যে আজকে যারা আনস্টেবল করার চেষ্টা করছে তাদেরকে আইডেন্টিফাই করে আইনানুগ উপায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে মামলা আছে, ইতিমধ্যে যে সমস্ত ব্যক্তির নামে মামলা হয়েছে, সেখানে যদি
কোনো পরিষ্কার করে বলেন যে এই ধরনের মামলায় অভিযুক্ত ব্যক্তিকে ডেভিল হান্টের অপারেশনের মধ্যে এখানে নেওয়া হবে? এটা আপনারা এই 2-1 দিনের মধ্যে দেখতে পারবেন না, তো কিছু গ্রেপ্তার হলে জানা যাবে, গ্রেপ্তার হলে জানা যাবে। হ্যাঁ, স্যার, এখানে আজকে মিটিং এর আগে আপনারা রুমে এসপির সঙ্গে কথা বলেছেন মিটিংটা করেছেন, তাদের তরফ থেকে কি ধরনের বক্তব্য আসছে, আপনার তরফ থেকে কি ধরনের? না এইটা জব এখন দিতে পারবো না, এটা ইট ওয়াজ এ পিওরলি মানে যেটা বললাম না, গ্রাউন্ড রেডি করা তাদের, যে তোমরা এমনি করে বসে থাকো না। তারা তাদের কিছু সমস্যার কথা উল্লেখ করেছে, সেগুলা সব যদি আজকে কয়ে ফেলাই তারপর আর পরে আর কি বলবেন আপনি, তাই না? তার আগেই তো হয়েছে ভাইয়া ওটা। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।